যত ব্যস্তই থাকি না কেন বাজারে করতে হবে, রান্নাও করতে হবে আর রান্না করে খেতেও হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। আমাদের এলাকাতে সবজির প্রচুর দাম। এই যে একটা লাউ কাটতেছি দেখতেছেন, এটাও 60 থেকে 70 টাকা করে আনতে হয়। প্রতিটা সবজি 80 থেকে 90 টাকা, 60 টাকা, 100 টাকা এরকম। বলেন, এই এলাকাতে থেকে খাওয়া দাওয়া খুবই কষ্টকর হচ্ছে। সবজির দামের জন্য খুবই বিরক্ত লাগতেছে। অনেক সবজি লাগে, তার জন্য মনে হয় এত বিরক্ত আসতেছে। আর আমি তো আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকলে বা আমার ছেলে ব্যস্ত থাকলে আমাকে সবজি আনতে হয়। আমার ছেলেও মাঝে মাঝে আনে আর বলে, আম্মু এই এলাকায় সবজির এত পরিমাণে দাম, কিভাবে খাবো? তো যাই হোক, আল্লাহ একভাবে না একভাবে খাওয়াচ্ছে, দিন কেটে যাচ্ছে। তো আজকে রান্না করব লাউ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করব, ধনেপাতা দিয়ে আর পটল দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর আমরা সবসময় জীবিত মাছগুলাই নিয়ে আসি। ওই জীবিত মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে অন্যরকম একটা মজা লাগে, খেতেও ভালো লাগে। আর আমরা মরা যে মাছগুলো, ওগুলা কখনোই আনি না, কখনো খাই না। আর পাশে মাঝে মাঝে দেখবেন একটু খিচুড়ি রান্না হচ্ছে, সেটা আমাদের বেবির জন্য রান্না করা হয়। আমাদের বাবু খিচুড়ি খায়। আর আরেকটা পাতিলে দেখবেন ওটা আমার আব্বুর জন্য। মানে আমাদের বাসায় এখন দুইটা বাবু আছে, একটা বড় বাবু, একটা ছোট বাবু। বড় বাবু আমার আব্বু, ছোট বাবু তো আমাদের বাবুটা, আপনারা জানেনই। আসলে আল্লাহরই একটা লীলা। ছোটবেলা যেমন বাচ্চারা ছোট হয়, বৃদ্ধ বয়সে তখন বাচ্চাদের মতো বৃদ্ধরা ছোট বাচ্চার মতো হয়ে যায়, এই আর কি। আসলে এটা ভাবতে অবাক লাগে যে একটা সময় সবাই এরকম প্রথম জীবনে ছোট থাকবে, শেষ জীবনে বয়স্ক হলে তখন একটা ছোট বাবুর মতো হয়ে যাবে। আর আমার আব্বু যেভাবে কথা বলে, আমার কাছে মনে হয় যে একটা ছোট বাবু। আমি মাঝে মাঝে আমার আব্বুকে দুষ্টামি করে বলি যে, আব্বু আপনি তো ছোট সাফওয়ান, বড় সাফওয়ান, আর আমাদের বাবু তো ছোট সাফওয়ান। তো আমি আমার আব্বুকে যখন ছোট ছোট বাবু বলি বা সাফওয়ান বলে দুষ্টামি করি, আব্বু বলে না আমি ছোট না, মানে আব্বু একটু রাগ করে। তারপরেও আমি আব্বুকে দুষ্টামি করি। দুষ্টামি করলে অবশ্য আপনারা মনে করবেন যে বুঝে না, আসলে আমার আব্বু ছোট বাচ্চার থেকে অন্যরকম, উনি কিছুই বুঝে না। তো যাই হোক, তো রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, হচ্ছে চলতেছে এইভাবে, প্রতিনিয়ত রান্নাবান্না করে খেতে হচ্ছে। অনেকগুলো সবজির প্রয়োজন হয়, তাও আনতেছি। তো কালকে তো আমার আব্বু আম্মু আমাদের বাসায় সবাই চলে যাবে। আমার আম্মু আব্বু বোন বাসা নিয়েছে, যেহেতু আমার বাসা দোতলা, রোদ আলো বাতাস অক্সিজেন কিছুই নাই, যার কারণে ওরা চারতলা বাসা নিয়েছে। ওখানে আলো রোদ বাতাস অক্সিজেন সবই পাবে। হয়তো বা এখানে রোদ আলো বাতাসের কারণে আব্বু উঠতে পারতেছে না, আর আলো বাতাস রোদের মধ্যে গেলে অক্সিজেন পেলে হয়তো আরেকটু ভালো থাকবে। এটা আমার মনে সান্ত্বনা আর কি, জানি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। তো কালকে ওরা বাসায়, নতুন বাসায় চলে যাবে। আর আমি আমার বাসায় থাকবো, মাঝে মাঝে গিয়ে আব্বুকে দেখে আসবো। আব্বু যেহেতু ওখানেই থাকবে। আর আমার বাসাটা দোতলা, অক্সিজেন তো নাই, আমিও যে কোনো মুহূর্তে চেঞ্জ করব, এটার জন্য অপেক্ষায় আছি। ভালো কোনো যদি টুলেট লাগায় তাহলে আমি চেঞ্জ করে ফেলবো। আর আমি যেহেতু বড় বাসা নিয়ে থাকি 4 বেডের, সবসময় বড় 4 বেডের বাসা কখনো মিলবে না, আস্তে আস্তে মিলবে।